আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামীকালকে বাংলাদেশ জাতীয় নির্বাচন, আর ওই নির্বাচনে পুরো বাংলাদেশের জনগণ বেঁধেছে জোট। একই কথা, ধানের শীষে দিবে ভোট। আর এই কারণে বাংলাদেশ জামাতে ইসলামীর মাথা ঘুরে গেছে মনে হচ্ছে, কারণ তাদের আচার আচরণ বা অঙ্গভঙ্গিমায় বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য যত কিছু প্রয়োজন তারা তা করবে। আপনারা দেখুন, আজকে দু একদিন ওনাদের যে উচ্ছৃঙ্খল ব্যবহারগুলা, ওনাদের নারী নেত্রীরা প্রত্যেকটা নর্মাল বা বাংলাদেশের লো লেভেলের যতগুলা পরিবার আছে তাদের পাশে যাচ্ছে টাকা পয়সা নিয়ে, ভোটের স্লিপ নিয়ে। ওগুলা জনগণ প্রতিহত করছে। তার মধ্যে বিভিন্ন জায়গায় জামাত শিবিরের যত ছেলেপেলে আছে ওনারা বস্তায় করে অস্ত্র শস্ত্র জিআই-5 নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। তার কারণ কি, নির্বাচনকে বানচাল করার জন্য যত কিছুর প্রয়োজন আছে জামাত তা প্রয়োগ করছে। জামাতের অস্তিত্ব টিকানোর জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য জামাত বর্তমানে হিংস্র প্রাণীর মতো হয়ে যাচ্ছে। যাতে করে আপনি দেখেন জামাতের বিভিন্ন লোককে ধরা হচ্ছে, এখন তাদের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র পাচ্ছে, তারপরে জিআই-5 পাচ্ছে। এগুলা সত্য ঘটনা। তারপরে আজকে বিভিন্ন সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যমে দেখলাম তাদের বিভিন্ন কর্মীকে সাধারণ জনগণ আটকাইছে। তার কারণ তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে। কারো কাছে 50 লাখ 60 লাখ, কারো কাছে 2 বান্ডিল টাকা, কারো কাছে 2 বস্তা টাকা। এতগুলো টাকা জনগণের টাকা ওনারা মেরে, জনগণের টাকা মেরে, এনসিপির সাথে থেকে তারা বন্যার্থদের টাকা মেরে এখন বাংলাদেশের জনগণকে গোলামির দিকে নিয়ে যাচ্ছে। এখন 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, পুরো 5 বছর গোলামি করার জন্য জামাত এই ধরনের কার্যকলাপ করছে। অতএব দেশের সকল হতদরিদ্র নাগরিক থেকে শুরু করে বিত্তবান নাগরিকদেরকেও আমরা বলবো, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন, ধানের শীষে ভোট দেন। ইনশাআল্লাহ আসছে 5 বছর তারেক রহমান আপনাদেরকে স্বাবলম্বী করে তুলবে। জামাত 1971 সালের ন্যায় বাংলাদেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য এইসব কাজ করছে। আমি আরও কিছু কিছু পত্রিকাতে দেখলাম, সংবাদ মাধ্যমে দেখলাম, এই 1-1.5 মাসের মধ্যে জামাতের কিছু কিছু নেতা ওনাদের বক্তব্যগুলা ইসলাম বিদ্বেষী। তারপরে কিছু কিছু নেতাদেরকে ধরা হচ্ছে, পুলিশে দেওয়া হচ্ছে, কারণ তারা ধর্ষণ করছে, ধর্ষণের সাথে জড়িত। ওনারা বিএনপিকে ট্যাগ দেয়, চাঁদাবাজি ট্যাগ, সন্ত্রাসবাদী ট্যাগ, কিন্তু বাংলাদেশের ভিতরে দুর্নীতির ট্যাগের ভিতরে জামাত শীর্ষে। এই কারণে দেশ ও জাতির কাছে আমি উদাত্ত আহ্বান রাখব, আপনারা জামাতকে ত্যাগ করে বিএনপিকে ভোট দেন। এটা শুধু আমার কথা না, হেফাজতে ইসলামের মুরব্বী যে উনিও বলছে, বিভিন্ন কওমিপন্থী যত হুজুর আলেম ওলামা আছে, বিজ্ঞ আলেম ওলামা, ওনারাও এইসব প্রস্তাব করছে। ইনশাআল্লাহ আপনারাও ভুল করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।